এই ছোট্ট সত্যিটা তুমি কেন বলতে পারছিলে না মেঘলা? ওমা, কই বলতে পারলাম না, এই তো তুমি আমাকে দিয়ে বলি নিলে তো। এটা আমি আগেই জানতাম মেঘলা, আমি জানতাম, কারণ তোমাকে আমি যথেষ্ট চিনি। আর নিজেকে আমি কোনোদিনও ভুল এস্টিমেট করি না। আমার সেলফ এস্টিমেশনটা বরাবরই ঠিক। আর তোমার পছন্দ অপছন্দটা আমি খুব ভালো বুঝি, সেটাও আমার নিজের ধারণা। তোমার ধারণা? আর শুধুমাত্র আমার ধারণা নয়, আমার বিশ্বাসও বলতে পারো। আমিও ওই কথাটাই বিশ্বাস করি অনুরাগ। অথচ এতদিন ধরে আমাদের দুজনেরই অভিযোগ ছিল যে আমরা একে অপরকে একেবারে বুঝি না, তাই না? অভিযোগ ছিল না, আমার মনে হয় আমাদের দুজনের অভিমান ছিল। হ্যাঁ, হয়তো অভিমান ছিল, ইনফ্যাক্ট হয়তো না, নিশ্চিতভাবেই সেটা অভিমানই ছিল। আচ্ছা ঠিক আছে, সেই কথাগুলো এখন টেনে আনার কি মানে? দেখো মেঘলা, আমরা কোনোদিনই ব্যাপারটা বুঝিনি, কিন্তু আমরা একে অপরকে সব থেকে ভালো বুঝি, সব থেকে ভালো জানি। এই পৃথিবীটা সত্যিই কি অদ্ভুত, yet কতটা রেলেভেন্ট। অনুরাগ, তোমার কি হয়েছে বলো তো? এভাবে কথা বলতে বলতে আজকাল এত উদাস হয়ে যাও কেন? না, কিছুই হয়নি, কি আবার হবে। আসলে কি বলতো মেঘলা, মাঝে মধ্যেই ভাবি জীবনে কি করলাম। এই যে পড়াশোনা করলাম, ডাক্তার হলাম, এত টাকা পয়সা কামালাম, এত নাম হলো, তারপরে আরো এত কিছু, কিন্তু এত কিছু করে কি লাভ হলো? আমি কি করলাম না করলাম তা দিয়ে বৃহত্তর পৃথিবীর হিউম্যান রেসের কারোর কিচ্ছু যায় আসে কি? অনুরাগ, আমি বুঝতে পারছি না তুমি ঠিক কি বলতে চাইছো বলো তো। মেঘলা, আমি অনেকদিন ধরেই ভাবছি একটা হাসপাতাল করব, এমন একটা হাসপাতাল যেখানে দুস্থ রোগীরা বিনা পয়সায় চিকিৎসা পাবে। অনুরাগ, দারুণ খবর, দারুণ কথা বলেছো তুমি। প্লিজ এটা করো, প্লিজ করো। দেখো অনুরাগ, আমি আর তুমি যা রোজগার করি তাতে কিন্তু একটা ইনিশিয়াল ফান্ড আমরা জোগাড় করে নিতে পারবো। তারপর ধরো দাদা ভাই আছে, দিদি ভাই আছে, ভালো জেঠু আছে, ভালো জেঠি আছে। আমি বলছি দেখো, এই কাজে সবাই তোমার পাশে থাকবে, সবাই থাকবে। সত্যি তো, আর একটা জীবন কি শুধু নিজেদের জন্য বাঁচবো? যে মানুষগুলোর পাশে দাঁড়ানোর কেউ নেই, তাদের পাশে তো কখনো কখনো আমাদের দাঁড়ানো উচিত, তাই না? তুমি আমার পাশে থাকবে তো? কি মনে হয় তোমার? মেঘলা, আমি জানি না আমার এই স্বপ্ন আদৌ পূরণ হবে কিনা, হলেও কবে হবে, তবে এটুকু বলতে পারি যে আমি সত্যি চেষ্টা করব। অনুরাগ, আমি কি বিশ্বাস করি জানো তো, ঠিকঠাক যদি স্বপ্ন দেখতে পারো তাহলে স্বপ্ন একদিন ঠিক পূরণ হবে। আর আমি জানি তোমার মতন করে স্বপ্ন কেউ দেখতে পারে না। এই তো তুমি একদিন স্বপ্ন দেখেছিলে আমি অনেক বড় সিঙ্গার হব, পৃথিবী জোড়া আমার নাম হবে। দেখো, আজ তোমার সেই স্বপ্ন পূরণ হয়েছে। আমি তো কোনোদিন কোনো স্বপ্নই দেখিনি, আমার জীবনে কোনো গোল ছিল না, কোনোদিন ভাবিনি কিছু। এরকম একটা দিন যে আমার জীবনে আসবে কোনোদিন ভাবতেই পারিনি। তুমি সেদিন যদি আমাকে এগিয়ে না দিতে অনুরাগ, তাহলে আজ এখানে আমি দাঁড়িয়ে থাকতে পারতাম না। আমার জীবনে
এর চেয়ে বড় সত্যি কিন্তু আর কিছু নেই। আমি তোমাকে এগিয়ে দিইনি মেঘলা, বরং আমি হয়তো তোমাকে একটু পিছিয়েই দিতে চেয়েছিলাম। আর আমি পিছিয়ে দিতে চেয়েছিলাম বলেই তোমার এগিয়ে যাওয়ার ইচ্ছে, এগিয়ে যাওয়ার জেদ সবটাই তৈরি হয়েছিল। সেইটাও আজকের দিনের জন্য একটা বড় কন্ট্রিবিউশন কিন্তু অনুরাগ। কি জানো তো, জীবনে তুমি যদি একটা বড় আঘাত না পাও তাহলে তোমার ভেতরকার জেদটা, তোমার ভেতরকার আগুনটা তুমি কখনো জ্বালাতে পারবে না। ওই সময়টার জন্য আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকবো অনুরাগ, তোমার কাছেই থাকবো। বিশ্বাস করো, ওই দিনগুলোর জন্য আমার মনে কিন্তু এতটুকু রাগ, এতটুকু অভিমান, অভিযোগ, দুঃখ কিচ্ছু নেই, কিচ্ছু নেই। শুধু আছে কৃতজ্ঞতা। আমাদের সম্পর্কের মধ্যে তুমি কৃতজ্ঞতা শব্দটা না আনলেই পারতে। না অনুরাগ, একটা সম্পর্কে যদি শ্রদ্ধা, কৃতজ্ঞতা এগুলো না থাকে তাহলে সেই সম্পর্কটা কখনো সেই মাত্রায় পৌঁছতে পারে না। যেমন আমি জানি আমার কাছেও তুমি বেশ কিছু ব্যাপারে কৃতজ্ঞ। তুমিও আমাকে অনেক বিষয়ে রেসপেক্ট করো। আমি কি কিছু ভুল বললাম? না, ভুল বলোনি মেঘলা। আমরা দুজনে মিলে এক এক করে নিজেদের স্বপ্নগুলো পূরণ করব। আর এই স্বপ্নগুলো শুধুমাত্র আমাদের ঘিরে হবে না। এই যে রুদ্রের মতো আরো কত বাচ্চা আছে যারা কোনোদিনও বাবা মাকে পায়নি, ভালোবাসা পাবে না, ফ্যামিলি, আদর যত্ন কিছুই পায়নি। আমরা তাদের জন্য কাজ করবো মেঘলা। খুব ভালো হবে অনুরাগ, এর চেয়ে ভালো কিছু হতেই পারে না। তবে তোমাকে আমার একটা কথা রাখতে হবে। কি কথা? তুমি কিন্তু নিজের গান, নিজের ক্যারিয়ার সবটা বজায় রেখে তবে এটাই সময় দেবে, কেমন? বেশ, ঠিক আছে। তাহলে তুমি আমাকে একটা কথা দাও, তুমিও ডাক্তারিটা ঠিকঠাক করে তারপর এটা করবে। তাই হবে। আমরা দুজনেই নিজেদের ক্যারিয়ার বজায় রেখে বাকি পুরো সময়টা এই কাজগুলোর পেছনে ঢেলে দেব। এক এক করে সবকটা স্বপ্ন সত্যি হবে মেঘলা। এক এক করে সবকটা স্বপ্ন আমরা সত্যি করব। একসঙ্গে। ও ভালো জেঠু, শোনো না, বলছি আমার না একটা প্রস্তাব আছে। আবার তোমার কি প্রস্তাব? আরে শোনোই না। হ্যাঁ, কি বলো তোমার? বলছি কি, দিদি ভাইয়ের বিয়ে টিয়ে মিটে গেলে আমরা সবাই মিলে একটু বেড়াতে যেতে পারি না? ও বাবা, না না, বেড়াতে যাবার কথাটা তো বলো না। সেই মনে আছে আরেকবার সেই বেড়াতে গিয়ে অদ্রিজা, তুমি কিছু মনে করো না, কথাটা না আমার জাস্ট মুখ ফুসকে বেরিয়ে গেছে। ও মুখ থেকে বেরিয়ে গেলেও
কথাটা তো ঠিক ভালোবাসি, ঘটনাটা তো আর মিথ্যে নয়। তোমরা যা বলেছো ঠিকই বলেছো।